আসসালামু আলাইকুম। আমার কাছে যে ওয়াইফাই 6 এর কার্ডগুলো আছে সেগুলোর কোয়ালিটি কেমন এবং রিয়েল ওয়ার্ল্ডে কেমন পারফরমেন্স দেয় সেটা চেক করার জন্য আমি এই ভিডিওটা করতেছি। আপনাদেরকে দেখাই যে আমার বর্তমানে যে ওয়াইফাই ডিভাইস অ্যাডাপ্টার সেটা ইন্টেল AX210 যেটা এটা এটা এবং বর্তমানে আমি ইথারনেট দিয়ে কিন্তু ইথারনেট দিয়ে ক্যাট 6 কেবল দিয়ে আমার কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্ট আছে, বুঝছেন? আমার রাউটার সাথে কানেক্ট আছে। এখন যদি আমি যে ক্যাট 6 কেবলের মাধ্যমে কেমন স্পিড পাচ্ছি আর কিরকম পারফরমেন্স পাই এবং আমার অ্যাডাপ্টার দিয়ে কিরকম পারফরমেন্স পাই ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে, সেটা একটু চেক করে আপনাদের দেখাই। আমি প্রথমে দেখেন এখানে ওয়াইফাই অফ আছে, আমার ওয়াইফাই অফ আছে। এটা ক্যাট 6 কেবল দিয়ে আমার পিসি কানেক্টেড আমার রাউটার সাথে। আমি যদি চেক করে দেখাই যে কিরকম স্পিড পাই, তাহলে দেখেন এখানে মোটামুটি 970-80 এরকম স্পিড উঠতেছে ডাউনলোড স্পিড। পিং দেখাচ্ছে 1 মিলি সেকেন্ড এবং জিটার 0.2 মিলি সেকেন্ড। এখন এটা কমপ্লিট হোক, তারপর কি করতেছে দেখেন এখানে মোটামুটি 985 Mbps ডাউনলোড। এটা কিন্তু ক্যাট 6 তার দিয়ে আমার ওয়াইফাই অফ আছে, ক্যাট 6 তার দিয়ে পাচ্ছি এবং আপলোড মোটামুটি 1 জিবিপিএস এর কাছাকাছি উঠতেছে। 1 জিবিপিএস, হ্যাঁ 1 জিবিপিএস আপলোড। এটা কিন্তু আমি তার দিয়ে পাচ্ছি, ক্যাট 6 কেবল দিয়ে কানেক্টেড আমার রাউটারের সাথে আমার পিসি। এইটা স্পিড পাচ্ছি। আর এখানে আমার বর্তমানে কানেক্ট আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এই যে ইন্টেল ওয়াইফাই 6E AX210 যে কার্ড আছে এটা কানেক্ট আছে আমার পিসিতে। এখন এটা চেক করে দেখায় যে এটা কেমন পারফরমেন্স পাই আমার পিসিতে। এটা আমি ডিসেবল করে দিই। এখন তারের কি রকম পারফরমেন্স পাচ্ছি ক্যাট 6 তার দিয়ে, সেটা তো দেখলেন। 1 মিলি সেকেন্ড পিং, 1 জিবিপিএস আপলোড এবং ডাউনলোড প্রায় 1 জিবিপিএস এর কাছাকাছি, 985 যেহেতু 1 জিবিপিএস এর কাছাকাছি এবং যেটা পাচ্ছি 0.2 ms। এখন যদি আমি এটা অ্যাডাপ্টারটা ডিসেবল করি, ডিসেবল করে ওয়াইফাইটা অন করি, ওয়াইফাইটা অন করে ওয়াইফাই কানেক্ট করি, এই যে কানেক্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি রিফ্রেশ দিই এবং এটা আমি টাস্ক ম্যানেজার ওপেন করে রাখি যে যেন বোঝা যায় যে এটা আসলে যাচ্ছে নাকি আমি ফেক দেখাচ্ছি আপনাদের। এই যে ওয়াইফাই অ্যাডাপ্টার মনিটরে লাগছে, দেখেন এখানে ওয়াইফাই নাম দেখাচ্ছে, এখানে আইপি এগুলো দেখাচ্ছে, এখানে এই যে মডেল দেখাচ্ছে ইন্টেল ওয়াইফাই 6EX210 160 মেগাহার্জ এর। এটা যদি আমি সেটিং থেকে দেখা দেই আপনাদেরকে, দেখেন কিরকম লিঙ্ক স্পিড পাচ্ছি সেটা দেখা দেই। ওয়াইফাই এবং এখানে হার্ডওয়্যার প্রপার্টিস এটা দেখা দেয়। এখানে লিঙ্ক স্পিড পাচ্ছি 2402 MBps আপলোড, 2402 MBps ডাউনলোড, বোথ সেম আপলোড সেম ডাউনলোড স্পিড। 5 GHz চ্যানেলে কানেক্টেড আছে, 34 চ্যানেল নাম্বার এবং ওয়াইফাই 6 এ কানেক্ট আছে বর্তমান। আর এখানে কিছু ইনফরমেশন আইপি ম্যাক এগুলো দেখা যাচ্ছে, এগুলো অতটা দরকার নাই। এখন আমি যেহেতু আমি তার দিয়ে ক্যাট 6 তার দিয়ে আমি স্পিড পাইলাম 1 জিবিপিএস এর কাছাকাছি ডাউনলোড এবং 1 জিবিপিএস আপলোড এবং পিং পাইলাম 1 মিলি সেকেন্ড, জিটার 0.2 মিলি সেকেন্ড। এখন আমি ওভার দ্য ওয়াইফাই কানেক্ট আছে। এখন কিন্তু আমার যে তার আছে ক্যাট 6 তার ইথারনেট অ্যাডাপ্টার ওটা কিন্তু ডিসেবল করা আছে। এখন ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট আছি এবং এখানেও দেখতে পাচ্ছেন শুধু ওয়াইফাই শো করতেছে, ক্যাট 6 তারের ইথারনেট কিন্তু ওটা ডিসেবল করা আছে, এখানে শো করতেছে না টাস্ক ম্যানেজারে। এখন যদি আমি স্পিড টেস্ট করি, আপনাদের কি মনে হয় কত স্পিড পাইতে পারি? এর আমার যে অ্যাডাপ্টার আছে এই ইন্টেল, এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম, চাইনিজ কিন্তু না। যেগুলো চাইনিজ আছে ওগুলো কিরকম পারফর্ম করে আমি বলতে পারবো না, তবে আমার কাছে যেটা আছে এটা মেড ইন ভিয়েতনাম। চায়না অনেকে ক্লোন যে কার্ড এগুলো বিক্রি করে, চাইনিজটা কিনা পারে। আচ্ছা ওর টপিকে না যাই, এখন আমার যে কাছে যেটা আছে সেটার পারফরমেন্স কেমন সেটা বলি, সেটা আপনাদের দেখাই, বলার তো কিছু নেই, দেখাই। আচ্ছা, এখন আমি তারের মাধ্যমে ক্যাট 6 তারের মাধ্যমে পাইলাম বলি 1 জিবিপিএস ডাউনলোড এবং প্রায় 1 জিবিপিএস আপলোড। এখন আমি আসি ওভার দ্য ওয়াইফাই, তার ছাড়া আসি, কত পাইতে পারি আপনাদের কি মনে হয়? 300, 400, 500 MBps? আর সর্বোচ্চ গেলে হয়তো বা 700-800 হইতে পারে, এর উপরে তো যাওয়ার কথা না আই গেস। দেখা যাক, চেক করে দেখা যাক কত ওঠে। এবং এখানে কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার ওপেন আছে এবং এখানে কিন্তু আপনারা দেখতেছেন এখানে স্পিড উঠছে কত দেখেন, 2 জিবিপিএস, মানে যে তার যে স্পিড পাচ্ছিলাম তার চেয়ে দ্বিগুণ। 2 জিবিপিএস ডাউনলোড এবং এখানে দেখেন টাস্ক ম্যানেজারে কিন্তু 2 জিবিপিএস শো করতেছে। এখন এটা আপলোডে যাক, তারপর দেখাই। এখন এখানে আসেন, আপলোডে দেখেন এখানে 2 জিবিপিএস আপলোড হচ্ছে, এখানে বাম সাইডেও দেখেন 2 জিবিপিএস আপলোড। টাস্ক ম্যানেজার এবং এটা সেম টু সেম কিন্তু দেখতে পাচ্ছেন একই। এবং পিং এর ক্ষেত্রে এখানে ইন্টারেস্টিং যেটা, 2 জিবিপিএস ডাউনলোড করার পরে পিং মাত্র 2 মিলি সেকেন্ড এবং এখানে জিটার জিটার 0.2 মিলি সেকেন্ড। ঠিকই আছে, জিটার কিন্তু বাড়ে না। পিং ওখানে 1 জিবিপিএস ডাউনলোড করার পর হয়েছিল 1 মিলি সেকেন্ড এবং এখানে 2 জিবিপিএস। আপনারা কিন্তু জানেন যে নেটওয়ার্কে যখন কোনো কিছু হাই স্পিডে ডাউনলোড হয় কিন্তু তখন কিন্তু নেটওয়ার্কে কনজেশন বেড়ে যায়, তখন কিন্তু পিং অটোমেটিক হাই হয়ে যায়। কিন্তু এখানে 2 জিবিপিএস ডাউনলোড দেওয়ার পরেও পিং মাত্র 2 মিলি সেকেন্ড, এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, বুঝছেন?
এখন এটা আরেকবার চেক দিয়ে আপনাদের দেখায় যে এটা এমনি এমনি হচ্ছে নাকি আসলে এই স্পিডটা অ্যাডাপ্টারে দিচ্ছে। দেখেন আবারও কিন্তু দিলাম 2 জিবি ডাউনলোড। এখানে দেখেন এই পাশে ডান সাইডে টাস্ক ম্যানেজারে 2 জিবি ডাউনলোড হচ্ছে এবং আপলোডে যাইতে দেন। আপলোডে আবার আশা করি 2 জিবি যাবে এবং আপলোডও দেখেন 2 জিবি। মানে আপনারা বুঝতে পারছেন, এই দেখতে পারছেন এই অ্যাডাপ্টারের কোয়ালিটিটা কেমন, কেমন কোয়ালিটি অ্যাডাপ্টার। এই অনেকে মানে ওয়াইফাই ব্যবহার করতে চান না, ইথারনেটে থাকেন, কারণ ওয়াইফাইতে নাকি স্লো দেয়, ইন্টারনেট নাকি স্লো দেয়, পিং হাই থাকে। কিন্তু আপনি এই অ্যাডাপ্টারের ক্ষেত্রে দেখেন, লক্ষ্য করেন, তার দিয়ে আমি পাইতেছিলাম 1 জিবি এবং আমি এখানে ওয়াইফাই মাধ্যমে পাইতেছি 2 জিবি। মানে দ্বিগুণ স্পিড পাচ্ছি। লেটেন্সি কিন্তু বাড়তেছে না, যেটা ঠিক আছে। লেটেন্সি কিন্তু 2 মিলি সেকেন্ড, 2 জিবি 2 মিলি সেকেন্ড কিন্তু বেশি না লেটেন্সি। তার 1 মিলি সেকেন্ড পাচ্ছি আমি 1 জিবি, এখানে 2 জিবি পাচ্ছি 2 মিলি সেকেন্ড। মানে লেটেন্সি কিন্তু ইনক্রিজ হচ্ছে না। এবং তারের যে অসুবিধা, কেবল কেবল ম্যানেজমেন্ট করা এবং সব দেখা যাচ্ছে যে কম্পিউটারের পিছনে কেবল কানেক্ট করে সেটা রাউটার পর্যন্ত নিয়ে যাওয়া ঝামেলা করে। বরাবর অনেক সময় দেখা যায় যে রাউটারটা হয়তো কম্পিউটার থেকে অনেক দূরে আছে, যে কারণে আমি তারটা নিতে পারতেছি না, অন্য রুমে হয়তো বা রাউটার থাকতে পারে, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। আবার দেখা যায় যে যখন আপনার বৃষ্টির সময়, যখন মেঘ, বিদ্যুৎ চমকায় আর কি, তখন কিন্তু আপনার রাউটার সামহাও যদি আপনার রাউটারের অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যায় ওভাবে বজ্রপাতের কারণে, তখন কিন্তু ডাইরেক্ট চলে আসবে আপনার রাউটার আর কি, শর্ট সার্কিট হয়ে ওভার ভোল্টেজের কারণে কিন্তু আপনার রাউটার পুড়ে যাবে। এবং যেহেতু আপনার কম্পিউটার তার দিয়ে ইথারনেটের মাধ্যমে রাউটারের সাথে কানেক্ট আছে, সেহেতু কিন্তু যে ইলেকট্রিসিটি আছে ওটা কিন্তু আপনার রাউটার হয়ে ওটা কিন্তু আপনার কম্পিউটার মাদারবোর্ডে গিয়ে আপনার কম্পিউটারের যে কম্পোনেন্টস গুলো আছে, জিপিইউ, র্যাম, এগুলো কিন্তু একদম উড়াই দিবে, পুড়িয়ে ফেলে দিবে। এবং এরকম ঘটনা কিন্তু ঘটতেও দেখা গেছে। কারণ আপনারা জানেন যে ক্যাট সিক্স তার কিন্তু মূলত হলো কপার, ভিতরে থাকে কপার, এবং কপার তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, খুব ভালো কন্ডাক্টিভ। আমাদের বাসা বাড়িতেও তো সবাই কপার ইউজ করি ইলেকট্রিসিটি এর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইথারনেটের থেকে বেশি স্পিড পাচ্ছি, লেটেন্সি ঠিক থাকতেছে, যেটা ঠিক থাকতেছে, এবং আমার এই এত ক্যাট সিক্স তারের এত ঝামেলার মধ্যে যাওয়া লাগতেছে না। আমার কম্পিউটার আমি আলাদাভাবে প্রোটেক্ট রাখতে পারতেছে, আমার কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আছে। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডাপ্টার যেটা আছে এটা কিন্তু অনেক গুণে বেটার। এখন অন্য অ্যাডাপ্টারের কথা আমি ভাই বলতে পারবো না, কারণ আমার কাছে অন্য অ্যাডাপ্টার নাই। আমার কাছে যেটা আছে আমি সেটা চেক করে দেখাচ্ছি। এই অ্যাডাপ্টারগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন, খুব বেশি নাই। আপনারা যারা আগে আসবেন তারাই হয়তো পাবেন, পরে যারা নাকবেন তারা পাবেন না। এবং এটা যদি আমি দেখাই, এটাতে কিন্তু ব্লুটুথ লেটেস্ট যেটা মেবি 5 এটাতে 5.2 দেওয়া আছে। আমি যদি ভুল না করে থাকি, আমি একটু চেক করে দেখাই। ইন্টেল এক্স 210 ব্লুটুথ ভার্সন, ব্লুটুথ ভার্সন 5.4। ও মাই গুডনেস, আমি ভাবতেছিলাম 5.2 দেওয়া হয়তো, এখানে দেখছি ব্লুটুথ 5.4। এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই ওয়াইফাই কার্ডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই 4, মানে 2.4 গিগাহার্জ যেটা আছে ওটা পাবেন। ডুয়াল ব্যান্ডের রাউটার হলে 5 গিগাহার্জ যে চ্যানেল আছে ওটা পাবেন। এবং আপনার যদি ওয়াইফাই 6 এর রাউটার হয়, ওয়াইফাই 6 এর 2.4 গিগাহার্জ পাবে, 5 গিগাহার্জ পাবে। এমনকি লেটেস্ট যে আছে ব্যান্ড 6 গিগাহার্জ, সেটা কিন্তু এখনো এই বাংলাদেশে সেভাবে চালু হয় নাই, পাওয়া যায় না আর কি। এই 6 গিগাহার্জও কিন্তু সাপোর্ট করে। এই যে 6 যে এখানে দেখতে পাচ্ছেন, এটা মানে কিন্তু 6 গিগাহার্জ সাপোর্ট করবে এবং 5.5 জিবি স্পিড পাবেন আপনি 6 গিগাহার্জে। এবং এখন এইটা যদি আপনি নেন বা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আর চিন্তা করতে হবে না। আপনার ভবিষ্যতে কিন্তু আর অ্যাডাপ্টার আপডেট করতে হবে না। এটা দিয়ে কিন্তু আপনি পরবর্তী যে আপডেট আসতেছে, ওয়াইফাই এর 6 গিগাহার্জ ব্যান্ড আসতেছে, বাংলাদেশে চালু হবে, আশা করি ধীরে ধীরে চালু হবে। তখন কিন্তু আপনাকে আর নতুন অ্যাডাপ্টার কিনতে হবে না, এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এবং আপনারা কিন্তু জানেন যে যত আর কি যে ওয়াইফাই ভার্সন আপডেট হতে থাকে, তত কিন্তু লেটেন্সি কম হতে থাকে। এই ওয়াইফাই 6 যে টেকনোলজি আছে, এটাতে গিয়ে আমরা লেটেন্সি মেবি 1 মিলি সেকেন্ডই পাবো। 2 জিবিপিএস, এখানে তো আমরা 2 জিবিপিএস পাইলাম। কিন্তু যখন ওয়াইফাই 6E এই টেকনোলজিতে এই অ্যাডাপ্টারটা ইউজ করবো, তখন কিন্তু আমরা স্পিড মোটামুটি আশা করি যে 4.5 জিবিপিএস এর কাছাকাছি পাবো। 4.5 জিবিপিএস, যেহেতু এটাতে 2400-র মধ্যে পাচ্ছি 2 জিবিপিএস। এবং এটা কিন্তু আমার রাউটারের লিমিটেশনের কারণে এখানে 2 জিবিপিএস পাচ্ছি। যদি আমার রাউটার যদি আরো ক্যাপাবল হতো আরো বেশি স্পিড হ্যান্ডেল করার, তাহলে কিন্তু আরো বেশি স্পিড পাইতাম আমরা। এখানে 2 জিবিপিএস পাচ্ছি, তাহলে ওয়াইফাই 6তে কিন্তু আশা করি 4.5 জিবিপিএস এমনিতেই পাবো। এখন ওটা আপনার রাউটারের উপর নির্ভর করে, আপনার রাউটার যদি সেরকম লোড নিতে পারে তাহলে 5 জিবিপিএস দিয়ে দেবে, সমস্যা নেই। এটা নিলে কিন্তু আর আপনাকে আপডেট করতে হবে না। আপনার এটার মধ্যে কিন্তু আপনারা 6 গিগাহার্জ ব্যান্ড পেয়ে যাচ্ছেন। এবং এটাতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ আছে, ব্লুটুথ লেটেস্ট 5.4 আছে, এটা দিয়ে আমি এখন অডিও রেকর্ড করতেছি। আর যদি আমি সেটিং থেকে দেখাই, এটা কিন্তু ইউজ করলে আপনারা এখান থেকে হটস্পট দিতে পারবেন। এই যে
এখানে হটস্পটের অপশন আছে, আপনারা যদি চান। এখানে আমি বর্তমানে এটা ডিসেবল করে রাখছি, যেন দেখাচ্ছে না। ইথারনেটটা ডিসেবল করে রাখছি, তো সেজন্য যে শেয়ার ইন্টারনেট ফ্রম ইথারনেট এই অপশনটা দেখাচ্ছে না। এনেবল করলে এখানে ওয়াইফাই এর বদলে আপনি ইথারনেট দিয়ে নেট চালাবেন আর ওয়াইফাই এর মাধ্যমে হটস্পট দিবেন, এটা করতে পারবেন। আর এখানে ব্লুটুথের মাধ্যমে নেট দিতে পারবেন বা ওয়াইফাই হটস্পটের মাধ্যমে দিতে পারবেন, যেটা কমন। এখানে হটস্পটের সবকিছু সেট আপ করতে পারবেন।